বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা। আর আমার মেয়েটা একটুখানি এখন সুস্থ হয়ে আসতেছে, তো এখন নিজে নিজে খেলতেছে। আজকে একটু হাসতেছিল, তো একটু মানে ও হাঁটতে যাচ্ছে এতদিন কোলে কোলে, এখন একটু হাঁটার মতন ওর মানে একটু ক্ষমতা হয়েছে। এতদিন তো ঢুলে ঢালে পড়ে যাইতো। তো লিজাকে বলতেছি তোরা দুই বোনে খেয়াল, আর আমি একটু এদিকে চা শেষ হয়ে গেছে। এই যে মাদের বাড়ি থেকে একটু চা পাতা লিকুইড আনাইছি, ডাল আনাইছি, চিনি আনাইছি, আর এইখানে এই যে চা বসাই দিয়েছি। তখন চা বানায় একটু চা খাবো। তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি রাতেই থাল বাসন মেজে রেখেছি, আর এখন আর থাল বাসন মাজবো না, সব রাতেই গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছি। এখন মাজার মতন আর কিচ্ছু নাই। খাওয়া দাওয়ার পরে এই শুধু হাঁড়ি দুইটা পরিষ্কার করে নিব। তো এদিকে ডাল চাপা এলো দাদার ছেলে ভাজতে, ওকে নিয়ে ও পুরো জোরাজোরি করতেছে। ওরা মানে ক্যামেরার সামনে আসতেই চায় না, লজ্জা করে। কালকে তো মার বৌদি আমাদের বিমস খেতে কাজ করেছিল, তো আজকে আর একজন নিয়েছে। মানে ওরা যে দুইজন করে আজকেও শেষ করতে পারবে না, আরও অনেক কোথাও হাজিরার খবর আসতেছে, তার জন্য আজকে আর একটা মামি এসে উত্তর নিল। তো আজকে তিনজন মিলে কাজ করবে। তো চলো তোমাদের সাথে অবশ্যই। বন্ধুরা, এই যে আমাদের এই লাদি কইতে চাইলে আমরা তোরে লাদি নে হাসি দে স্মাইল, স্মাইল। টাটা টাটা টাটা। আছে টাটা। তো বন্ধুরা, এখানে বানাচ্ছি আমি চা। মাদের জন্য এখন চা নিয়ে যাবো, মারা মাঠে কাজ করতেছে। চললাম আমি এখন মাঠে, চা নিয়ে, মুড়ি নিয়ে আর কাপ নিয়ে এখন চলতেছি আমি মাঠে। চলো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমি চলে আসলাম খেতে। তো এখানে মামি বৌদি হয়েছে, মা, ওদেরকে এখন চা দিব। খাচ্ছি বন্ধুরা, দেখো তেল তুল নাই বন্ধুরা না না নিজের মতন একলা একলা বন্ধুরা, এখন মেয়ের জন্য বানাইছি ডালিয়া। তখন ডালিয়া বানাচ্ছি, তো আজকে হলুদ দিনে আজকে এইভাবে বানিয়েছি। তখন মেয়েকে একটু ডালিয়া খাওয়াইনি, কিচ্ছু খায় না মেয়েটা, অল্প অল্প ভুলের বেলায় ডালিয়া খাওয়াচ্ছি। সারাদিনে কিচ্ছু খাই নাই, একটুখানি ডালিয়া খাওয়ানোর চেষ্টা করতেছি, তাও তো একটুখানি পেটটা একটু থাকবে। মানে এগুলো ডালিয়াগুলো বানাইতে লাগে তোমার যে মটরশুঁটির দানা, তারপরে গাজর, আবার যে বিট, তো বিট গাজর এগুলো একটু একটু করে নিয়ে আসে, কিন্তু ওগুলো দিলে মেয়ে আমার খাইতে চায় না। তো ডাক্তার আবার চিনি লবণ বেশি খাওয়াইতে দেয় না, ঘি খাওয়াইতে বলছে। আর মেয়ে আমার ওগুলো তো কিচ্ছু খাবে না। উনি হয়েছেন কি বলে, এ মা তুই কি করলি দেখছো মেয়ের কাণ্ড, কতগুলো লোশন বাইর করে দিল। এগুলো তো কালকে শরীরে মাখা হয়ে যাইতো না। দেখো কতগুলো বডি লোশন বাইর করে দিয়েছে, কি দুষ্টু মেয়ে। মেয়ের এখন খাওয়া হয়ে গেছে, তো এখন ওকে ঘরে নিয়ে যাবো ওষুধ খাওয়াইতে দেখবেন এখন কেমন ওর ঝগড়া লাগে। তো দাদা নিয়ে আসে এই যে এখানে প্যাম্পাস, এখানে বিস্কিট দে 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 করতেছে। এবারে পুরো অন্ধকার হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গিয়েছে শীতের বেলা, তাই মনে হচ্ছে যে অনেক রাত হয়ে গেছে। প্রায় 7টা 7:30 বেজে গেছে, কিন্তু 6:30 বাজে। তো জাগিয়ে এখন ওষুধ খাওয়ানোর পালা। আজকে এখানে নিয়ে আসে তোমার কমলা লেবু আর আপেল, আর বাজার নিয়ে আসে 2টা বাঁধাকপি আর কাঁচা কলা নিয়ে আসে, ওগুলো নিয়ে গেছি, তোমাদেরকে দেখাইলাম না। এখন এইটা নিয়ে গেলে ওর মানে দেখলে কিছু হবে না, কিন্তু খাওয়াইতে গেলে পুরা বিশ্বযুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। বন্ধুরা, ছেলেরা দোকান থেকে যে ধনে পাতার চপ নিয়ে আসছো, খুব স্বাদ লাগে ধনে পাতার চপ খাইতে। ঘুমাচ্ছ তুমি? এখন আমাদের বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তো ততক্ষণে তোমরা দেখতে থাকো। এখন আমাদের হবে বিশ্বযুদ্ধ শুরু, মানে ভাত খাওয়াইতে গেলে আর ওষুধ খাওয়াইতে গেলে আমাদের সব থেকে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই তো এই ওষুধটা একটু মিষ্টি আছে, তাই খাইতে অতটা ইসে করে না, কিন্তু আরেকটা আছে। দেখছো ছেলের কাণ্ড, এদিকে আমি মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি, আরও ওইদিকে ওর বিস্কিট খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি। এই তো হয়ে গেছে অনেক ওষুধ পড়ে গেছে।
ইয়েটা লাগাতো কাঠটা লাগাতো এই যে মাই কান্না করে না কান্না করে না আদা ওষুধ ফেলাই দিছে তারা মা আরেকটু খাওয়াইতে লাগবে তুমি ওষুধগুলো ফেলাই দিছো কই গেল ওষুধটা এইটা না ঢালছি আরেকটু ঢালতে লাগবে ফেলাই দিছে দেখো মেয়ে এখন ঘুমাবে আর দেখো ওর পাগল উঠে গেছে এবার আমাকে পাগল নাচ নাচাবে কই গো মা ওই যে দেখছো কি দুষ্টু মেয়ে কি কি গো মা টুকি ওই যে দুষ্টু মেয়ে একটু কান্না করলো এখন দুষ্টুমি করতেছে ওই দেখো একটু ডালিয়া খাওয়াই দিলাম ওষুধ খাওয়াই দিলাম এখন ঘুম পাড়াই দিব আবার রান্না চাপাবো মা মা ও মা মা এখানে নিয়ে আসে ধনে পাতা আর এখানে নিয়ে আসে মাছ এগুলো হচ্ছে মানে রুই মাছ তো এখন শুধু ধনে পাতা দিয়ে পেঁয়াজ কেটে মাছ রান্না করবো আর কিচ্ছু বানাবো না তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর পাশে থাকবেন তো গুড নাইট টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন